নমস্কার, আমি শম্ভু, বাস্তু এক্সপার্ট এবং নিউমেরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটা টপিক, যেটা আপনাদের জীবনে অতি অবশ্য প্রয়োজন রয়েছে। তাই আজ বাস্তুর মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য। পাশাপাশি আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনি জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান। তার সঙ্গে আপনারা লাইক অবশ্যই করার চেষ্টা করবেন। তবে আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো অবশ্যই করবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার সমস্যা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন, আপনার জন্ম তারিখ দিতে পারেন, আপনার বাড়ির কোনো সমস্যা থাকলেও আপনি লিখতে পারেন। ফ্রি অফ কস্টে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ফোন নাম্বার দেবেন। তার পাশাপাশি জানাবো, যদি কোনো সমস্যা বোধ করেন, যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন। কথা না বাড়িয়ে আসছে মূল বিষয়, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, উপকৃত হবেন এবং ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তনের যে রাস্তা সেটা কিন্তু তৈরি হবে, এটুকু আমি বিশ্বাস করি। আপনিও বিশ্বাস করুন, তবেই সুফল পাবেন। আমি আপনাদের বাস্তু বিষয়ে বেশ কিছু তথ্য আগে দিয়েছি। আজ যে বিষয় জানাচ্ছি, এটা অতি অবশ্যই আপনাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে সাহায্য করবে। পঞ্চতত্ত্বের আধার আপনার এই বাস্তুতে বা যে ঘরে বসবাস করেন সেখানেও রয়েছে, কিন্তু আপনাকে জানতে হবে এটা কোন দিকে কোন তত্ত্ব রয়েছে এবং কোন তত্ত্বের আধারে আমি রয়েছি। এইখানে কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ তৈরি হয়। যেমন আমরা গদা বাংলা এটুকু জানি বা জেনে এসেছি, কর্ম যেরকম করব তার ফল সেরকম পাবো। অর্থাৎ আপনি যে কর্মের আধারে বাস্তুতে রয়েছেন বা বাস্তু বানিয়েছেন, সেই আধার চক্র বা সেই দশা কিন্তু আপনার জীবন চক্রে এসে প্রবাহিত হচ্ছে। তাই একে কন্ট্রোল বা ঠিক করতে হলে প্রথমত আপনাকে জানতে হবে ঘর বা বাস্তুর দিক কয়টা, কোন দিকে কে অবস্থান করে, কোন দিকে কোন গ্রহের অবস্থান রয়েছে, সেই গ্রহের এলিমেন্ট কি রয়েছে বা কোন তত্ত্বের আধার সেই গ্রহ গ্রহণ করে, এগুলো কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে। আজ যে বিষয় জানাচ্ছি, এটা অতি অবশ্যই আপনাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে সাহায্য করবে। প্রথমত আমরা জানবো যে বাস্তু বা যে ঘরে বসবাস করি তার দিক কয়টা রয়েছে এবং কোন দিকে কে অবস্থান করে। দেখুন, উত্তর দিক থেকে যদি ধরি, তাহলে উত্তর বা নর্থে থাকছে কে? নর্থে থাকছে মার্কিউরি বা বুধ। এখানে অবস্থান করে কুবের রাজ। এখানেও কিন্তু তত্ত্ব বহন করা হয়, বা এখানে যে তত্ত্ব রাখা উচিত সেটা হচ্ছে জল তত্ত্ব। এরপরে আমরা চলে আসছি কোথায় না, পূর্বে। কিন্তু এই পূর্ব আর উত্তরের মাঝখানে রয়েছে কি না, নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যাকে বলা হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণে কে অবস্থান করছে? এখানে গ্রহের অধিপতি বা গ্রহরাজ যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন গুরু বৃহস্পতি। এটাকে কিন্তু শিবের তৃতীয় নেত্র হিসেবে ধরা হয়, বা বাস্তু দেবতার বা বাস্তু গুরুর মাথা হিসেবে ধরা হয় এই কোণকে। এই কোণে যে তত্ত্ব অবস্থান বা রাখা উচিত সেটাও কিন্তু জল তত্ত্বের অবস্থান রয়েছে। এরপরে আমরা চলে এলাম কোথায় না, পূর্বে। পূর্ব অর্থাৎ ইস্ট। এখানে যে অবস্থান করছে বা যে গ্রহ যে প্ল্যানেট অবস্থান করে তার নাম হচ্ছে সূর্যদেব, গ্রহদের রাজা যিনি। এই গ্রহদের রাজা সূর্যদেব যেখানে অবস্থান করে এখানে কিন্তু বায়ুতত্ত্ব বলা হয়েছে। এই জায়গা থেকে আমরা চলে যাব দক্ষিণে। দক্ষিণে কে থাকছে? মঙ্গল। এই পূর্ব আর দক্ষিণ অর্থাৎ সাউথ ইস্ট জোনের মাঝখানে যে জোন রয়েছে বা যে কোণ রয়েছে সেটাকে বলা হচ্ছে অগ্নিকোণ। এখানে যে প্ল্যানেট বা যে গ্রহের অবস্থান সেটা হচ্ছে শুক্রের। এটাকে কিন্তু ফায়ার জোন বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু আগুন তত্ত্ব রয়েছে। এরপরে আমরা চলে আসবো দক্ষিণে। দক্ষিণে মঙ্গলের অবস্থান, অর্থাৎ এখানে গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল বা মাস। এখানে কোন তত্ত্ব রয়েছে? এখানে কিন্তু আর্থ এলিমেন্ট রয়েছে, ভূমিতত্ত্ব এখানে রয়েছে। এরপরে আমরা চলে যাব দক্ষিণের পর পশ্চিমে, অর্থাৎ ওয়েস্ট জোন। এই দক্ষিণ আর ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট জোনের মাঝখানে যে জোন রয়েছে তাকে বলা হচ্ছে কিন্তু নৈಋত্য কোণ বা পিতৃপুরুষের জোন। এইখানে কিন্তু একটা গ্রহের অবস্থান রয়েছে যাকে বলা হচ্ছে রাহু। এখানে রাহু অবস্থান করে বা অন্ধকার সুর এখানে অবস্থান করে। এটাও কিন্তু আর্থ এলিমেন্ট বা ভূমিতত্ত্ব বা মাটি তত্ত্ব বলা হচ্ছে। এরপরে যদি আমরা পশ্চিমে চলে আসি, পশ্চিমে আসছে কি? পশ্চিমে না, এখানে থাকছে শনিদেব,
অর্থাৎ কর্মফল দাতা। এই বাস্তুর মধ্যে যাবতীয় যে ভালো বা খারাপ যাই কর্ম করে থাকুন, আপনাকে কিন্তু তার ফল পেতে হবে এই জনে বা এই কোণ থেকে। তাই এই কোণে অবস্থান করছে সরাসরি কর্মফল দাতা শনিদেব। এই শনিদেব যেখানে বসবাস করে, এখানেও যে এলিমেন্ট বা যে তত্ত্ব রয়েছে সেটাকে বলা হচ্ছে আকাশ তত্ত্ব। এরপরে চলে আসছি উত্তরে, অর্থাৎ আবার উত্তরে ঘুরে চলে এলাম, কিন্তু এই নর্থ আর ওয়েস্টের মাঝখানে যে কোণ রয়েছে তাকে বলা হচ্ছে বায়ুকোণ। এই বায়ুকোণে যে প্ল্যানেট রয়েছে বা যে গ্রহ অবস্থান করে তাকে বলা হয় চন্দ্র বা মুন। এখানে চন্দ্রমা অবস্থান করে। অর্থাৎ আপনারা দেখলেন যে এই পঞ্চতত্ত্ব কিভাবে ঘরে অবস্থান করে বা কোথায় কোথায় রাখা উচিত এবং কোন গ্রহ কোন জায়গার জন্য রয়েছে। কিন্তু আপনি করলেন কি, আপনার যেখানে অগ্নিজোন বা আগুন জ্বালার কথা সেখানে কিন্তু আপনি রেখেছেন জল বা সেখানে জল ব্যবহার করছেন। তাহলে আগুনে যদি জল ঢালেন সে আগুন থাকবে না নিভে যাবে? সেই আগুন তাহলে নিভে যাবে, তাহলে আপনার কিন্তু নেগেটিভ জিনিস তৈরি হবে, পজিটিভ পাচ্ছেন না। আবার যেখানে আপনার জল রাখার কথা সেখানে আপনি আগুন রেখেছেন, তাহলে আপনার যে জীবন সেটাও কিন্তু উলট পালট হবে। অর্থাৎ আপনি কিন্তু উল্টো দিকে যাচ্ছেন, আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছেন, আপনার সময়ের বিরুদ্ধে আপনি লড়াই করছেন। আপনার জীবনের বিরুদ্ধে তাহলে আপনি কেন লড়াই করবেন না? অর্থাৎ আপনার জীবন সংগ্রাম যেটা সেটা কিন্তু পুরো উল্টো রাস্তায় রয়েছে, তাই আপনাকে কিন্তু লড়াই করতে হচ্ছে। তাই এই বিষয়গুলো অতি অবশ্য আপনাদের মনোযোগ দিতে হবে এবং দেখতে হবে। তবে এই বাস্তুচক্র বা এই যে বাস্তু দেবতা রয়েছে বা যেখানে আপনি বসবাস করেন, যে ঘর বানিয়েছেন, এর মিডিল সেন্টারকে বলা হয় ব্রহ্মস্থান। এখানে কিন্তু স্বয়ং ব্রহ্মদেব অবস্থান করে। তাই এটাকেও আপনাদের গুরুত্ব দিতে হবে বা দেখতে হবে। এখানে কোনো পিলার বা গর্ত কিন্তু আপনার করা যাবে না। তাই এগুলো অতি অবশ্য আপনাদের মনোযোগী হতে হবে। এবারে আপনাদের যেটা বলেছিলাম, যে বাস্তু যাই থাক না কেন বা আপনি যে ঘরে বসবাস করেন সে ঘর যাই থাক না কেন, সেই ঘরের নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়লেও আপনি সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। তাই প্রথমে আপনার বাড়ির কোন দিকে কি রয়েছে সেটা জানতে হবে। তবে আপনি হয়তো যাকে দক্ষিণ দিক বলে মনে করেন বা জানেন, সেটা আদৌ দক্ষিণ দিক কিনা সেটাও কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। তবে আপনার বাড়িতে যাই থাক, যে সমস্যাই হোক, আপনি প্রথমত করবেন কি, আপনার যে বাড়ির মূল দরজা বা মূল গেট সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এরপর জানাবো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ঈশান কোণ, অর্থাৎ নর্থ ইস্ট জোন। ওখানে টয়লেট, বাথরুম বা কিচেন কোনোটাই করা যাবে না। তাই এই বিষয়গুলো অতি অবশ্য আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আবারও বলবো, যদি কোনো সমস্যা বোধ করেন বা আপনার জীবনে এমন কিছু জিনিস ঘটছে যা আপনি আর পেরে উঠছেন না বা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে ভিডিও শেষ করার আগে আবারও জানাবো, কমেন্টে জানান আপনারা কি ধরনের ভিডিও চাইছেন। নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে বেশি চাইছেন নাকি বাস্তু নিয়ে বেশি চাইছেন, সমস্তটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যেরকম কমেন্ট লিখবেন সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের মধ্যে লুকিয়ে থাকা পরমাত্মাকে কোটি কোটি প্রণাম। জয় জয় বজরংবলী।